বিজ্ঞানের বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ক্লাসে আমি আর্থিক অবস্থার বিবরণ নিয়ে পরিচালন ব্যয়ের মধ্যে কোন কোন এন্ট্রি বসবে এবং পরিচালন ব্যয় কি সেটা শেখাবো। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা জেনে নিব পরিচালন ব্যয় কি। ব্যবসায় পরিচালনের ক্ষেত্রে বিক্রয় ও প্রশাসনিক কাজকর্মের জন্য সংগঠিত ব্যয়সমূহকে পরিচালন ব্যয় বলে। অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য যে সকল ব্যয় বা খরচ হয় সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। যেমন পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা এই বিষয়টা একটা গড় নিব। ঘরের মধ্যে তিনটা টাকার ঘর থাকবে। পরিচালন ব্যয়ের বকেয়া বা অগ্রিম সমন্বয় এন্ট্রি থাকে। সেক্ষেত্রে যেমন মনে করো এই বেতন খরচ দেওয়া আছে, সমন্বয়ে যদি এন্ট্রি থাকে বকেয়া বেতন, সেক্ষেত্রে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করতে হবে। এই কলামে লিখে বকেয়া বেতনটা এখানে নিতে হবে। যদি অগ্রিম বেতন থাকে সমন্বয়ে, সেই ক্ষেত্রে অগ্রিম বেতনটা বেতনের সাথে বেতন থেকে বিয়োগ করে মাঝখানে কলামে নিয়ে আসতে হবে। আর যদি সমন্বয়ের মধ্যে কোনো ধরনের এন্ট্রি না থাকে পরিচালন ব্যয় খরচের, সেই ক্ষেত্রে সবগুলো মাঝখানে কলামে বসাতে হবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে বসতে পারে বেতন খরচ, বেতন ও মজুরি, ভাড়া খরচ, হর ও বিকর, বই পরিবহন, বিক্রয় পরিবহন, ভ্রমণ ও যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা, ছাপা ও মনিহারি উপযোগ খরচ, ভাড়া খরচ, ইজারা ভাড়া, ব্যাংক চার্জ, বিজ্ঞাপন খরচ, পেটিং খরচ, বীমা খরচ, আইন খরচ, পদার্থ ভত্তা, কমিশন প্রদান, আপ্যায়ন খরচ, সাধারণ খরচ বা মনিহারি, স্থায়ী সম্পদের অবশ্যই বা অবলোকন, কুড়ি বা অন্যায় পাওনা শুনছি। এই সকল খরচগুলো পরিচালন ব্যয়ের মধ্যে বসে। যদি পরিচালন ব্যয়ের কোনো খরচের অগ্রিম বা বকেয়া সংক্রান্ত তথ্য সমন্বয় থাকে, সেই ক্ষেত্রে ওই খরচের সাথে মিলে যে খরচটি দেওয়া থাকবে, যেমন বেতন মিলে থাকবে, সেক্ষেত্রে বেতনের টাকাটা এই 3 নম্বর কলামে লিখবো। লিখার পরে সমন্বয় যদি বকেয়া বেতন থাকে, সেক্ষেত্রে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে মাঝখানে কলামে টাকা নিয়ে আসতে হবে। আর যদি অগ্রিম বেতন থাকে, সেক্ষেত্রে বেতন থেকে অগ্রিম বেতনটা বিয়োগ করে মাঝখানে কলামে নিয়ে আসতে হবে। প্রথমে কলামে লিখে তারপর মাঝখানে কলামে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।